আমাদের আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। যেহেতু এটা ভেজ ফ্রাইড রাইস তাই এর মধ্যে থাকবে লটস অফ ভেজিটেবল এবং এটির টেস্ট কিন্তু দুর্দান্ত। কিভাবে বানালে এর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো আসবে সেটাই আজকে আপনাদের বলবো এবং করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের প্রথমে চালগুলো সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমরা এটা চাইনিজ স্টাইলে বানাচ্ছি তাই একটি চক্রফুল দিয়ে দেবো, 1 টেবিল স্পুন নুন দেবো, সাদা তেল, একটু ঢেকে জলটাকে একটু ফুটিয়ে নেবো। এবারে এবার আগে থাকতে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি 300 গ্রাম। চালগুলো আমি প্রায় 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু চালগুলো সিদ্ধ হয়ে যাবে। চালগুলো যেন একদমই ওভারকুক না হয়ে যায়, 90% মতো সিদ্ধ করে নেবেন। চাল ঠিক এতটা সিদ্ধ হলেই আমরা এটাকে নামিয়ে নেব এবং ছেঁকে নেব, একদম যেন একটু বাইট থাকে শেষে। এবার একটি পাত্রে 1 টেবিল স্পুন সাদা তেল দেবো এবং তেল গরম হয়ে এলে তার মধ্যে দেবো 1 টিস্পুন আদা রসুন কুচি। এবারে চপ করে রাখা গাজর এবং বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এবারে চপ করে রাখা বিনসগুলোর মধ্যে অ্যাড করব। বিনসগুলোও ভাজা হয়ে গেলে এবারে এখানে 1/2 টেবিল স্পুন নুন অ্যাড করব এবং 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। এবারে আর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দেব। যেহেতু এর মধ্যে অনেক সবজি থাকে তাই এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপযোগী, আর এটা ডিনারে বা লাঞ্চে অল টাইম খাওয়া যেতে পারে। আবার নেড়েচেড়ে সবজিগুলোকে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন ভিনেগার এবং 1 টিস্পুন সয়া সস। আবার ভালো করে নাড়ব। এবারে অ্যাড করব এর মধ্যে স্বাদ মতো চিনি। আপনাদের যতটা মিষ্টতা দরকার ততটা চিনি অ্যাড করবেন এর মধ্যে। এবার কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ছড়িয়ে দেবো। আর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1 চিমটে গোলমরিচ গুঁড়ো আবার ছড়িয়ে দেবো। যেহেতু এটি একটি চাইনিজ ডিশ তাই আমরা পুরোপুরি হাই ফ্লেমে রান্নাটা করব। ফ্রাইড রাইস কিন্তু প্রায় রেডি। এবারে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি এর মধ্যে ছড়িয়ে দেব। এভাবে বানালে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আপনার রান্না। তাই সবসময় রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে না খেয়ে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আমরা এই গরম গরম ফ্রাইড রাইসটা সার্ভ করে নেব চিলি চিকেনের সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।